নমস্কার, সুমাদা হোম কুকে আপনাকে স্বাগত। আমি আজ বাড়িতে বানাচ্ছি পালং পনির। খেতে অসাধারণ হয়েছে। চলুন দেখে নিন রেসিপিটি। প্রথমে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা বড় বড় পিস করে কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই শেষে কমেন্ট করে বলবেন। তারপর এইগুলো একটু সাদা তেলে সটে করে নেব। এটা আপনারা রাইসের সাথে খেতে পারেন, তবে রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও বিভিন্ন রকমের রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভেতরে কিছু কিছু টিপস দেওয়া আছে। তারপর মশলাটা তুলে ঠান্ডা হতে দেব। পালংটা ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। জলটা ফোটার পরে পালং শাকটা দিয়ে সুইচ অফ করে দিয়েছি। এতে পালং শাকটা নরম হয়ে যাবে, আর সবুজ গন্ধ অনেকটা চলে যাবে। পালং শাকটা বেশি ফোটাবেন না, এতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। 2 মিনিটের মতো রেখে ঠান্ডা জলে এটা উঠিয়ে নিচ্ছি। এতে পালং শাকের কালারটা পুরো সবুজ থাকে। এরপর পালং শাক, ঠান্ডা মশলা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে বেটে নিয়েছি। এরপর পনির ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা বাউলে লবণ আর গরম জল দিয়ে ওই কেটে রাখা পনিরগুলো ভিজিয়ে দেব 1 মিনিটের জন্য। এতে পনিরটা খুব সফট হয়, তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, খুব সফট হয়ে যাবে, ভেঙেও যেতে পারে। আপনারা চাইলে রান্নার মধ্যে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন। আমি ভাজা পনির ব্যবহার করছি। আমি সাদা তেলে পনিরগুলো অল্প একটু লাল করে ভেজে নিচ্ছি। পনিরের সব পিঠগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজার পরে পনিরগুলো লবণযুক্ত উষ্ণ গরম জলের মধ্যে উঠিয়ে নেব। এতে পনিরগুলোর ভেতরে লবণও ঢুকবে আর খুব সফটও হবে। গরম তেলের মধ্যে লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দেবো। এতে কালারটা খুব সুন্দর আসে। তারপর পালং শাকের মিক্সচারটা দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিয়েছি, তারপর অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষাবেন না, মশলাটা ঢাকা দিয়ে কষলে মশলাটা কালারটা বেশি কালচে হয়েছে। তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। যতটা গ্রেভি থাকবে সেই অনুযায়ী দেবেন। তারপর অল্প একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কসুরি মেথি। ভাজা মশলার মধ্যে গোটা গরম মশলা, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে পুড়িয়ে নিয়েছি। তড়কা দেওয়ার জন্য বাটার নিয়ে ওটা মেল করে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু হিং দিয়ে দিচ্ছি। এরপর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে ফ্লেম সুইচ অফ করে দিচ্ছি। ফ্লেমটা সুইচ অফ না করলে লঙ্কা গুঁড়োটা পুড়ে গিয়ে একদম বাজে কালার হয়ে যাবে, আর তেতো লাগতে পারে। এরপর তরকাটা ঢেলে দিচ্ছি, আর এক টুকরো বাটা দিয়ে দিলেই পালং পনির আমাদের রেডি। তবে এটা আপনারা ফ্রেশ ক্রিম দিয়েও সার্ভ করতে পারেন, তাতে টেস্টটা আরও বেড়ে যায়। আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি। আর সত্যিই অসাধারণ লাগে রুটি বা পরোটার সাথে। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।